রাখছে, আর ওর মা বাবাকে ওইখানে একটু কথা বলে আসলাম। আমরা তো মানে ছেলে তো আর ফিরে পাবে না, এখন মানুষ যদি একটু সহানুভূতি জানায়, একটু আইসা কথা বলে ওনারা একটু কষ্টটা কমবে হবে, এই জন্যই আসা। অন্য আমি ঢাকা থেকে খবর নিয়েছিলাম, হ্যাঁ ঢাকা থেকে কারা কারা কী হয়েছে এগুলো সব একটা নামের তালিকা নিয়েছিলাম যে আমি যাচ্ছি, আমি যে সবার সাথে দেখা করবো। এটা একটা যেই পরিবারের গেছে সেই পরিবারই বুঝবে যে তারা কী হারালো। তো আমরা বাইরে থেকে কী বা বুঝবো, আর যখন তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলি তখন মনে হয় যে আরও যতখানি ভাবছি তার চেয়ে অনেক বেশি লস। এই যেমন এখানে এসে আসলাম, এখানে এসে তো যে কারো বুকটা ভেঙে যাবে, যে যেই ছেলে এত আগ্রহী মা বাবার আদরের ছেলে নিজে বাসাটা করছে, গাছ গাছের লাগাইছে, দুটা গাছ লাগাইছে, ওই কী গাছ ফুল গাছ আমি আনিছিল ডক্টর আনিছিল তো, এবং বা 23 বছর বয়স হচ্ছে, 23 বছর বললেন না, তো এইরকম একটা কল্পনা করা যায়। আবার অত্যন্ত ভদ্র এবং মানব দরদি একটা ছেলে, এই মা তো আমি বলবো যে আমি আর কী বুঝবো, কিছু বলার নয়। আপনি আল্লাহ আপনাকে এই দুঃখ, তোমাদের পরিবারের সবাইকে দুঃখ সহ্য করার শক্তি দেয়। ও কিন্তু শহীদ হয়েছে, মনে রাখতে হবে, শহীদ আর জান্নাতি। তো ওইটা ভেবে অন্তত শান্তি, একটু হলেও শান্তি পেতে হবে যে যে গেছে আমার ছেলে অন্যান্য আরও 10 জনের মতো অপমৃত্যু হয় নাই, সাধারণ মৃত্যু হয় নাই, ও দেশের মুক্তির জন্য যুদ্ধ করে ও শহীদ হয়েছে। এগুলো বিশাল ব্যাপার একটা। হ্যাঁ, তো আমার মনে হয় শহীদের মৃত্যু তো সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু, সেদিকে চিন্তা করতে হবে। বা বাস্তবতা হলেই ওইটাতে একদিকে চিন্তা করলাম, বাস্তবতা হলো এই দুঃখ বহন করা খুব কঠিন, খুব কঠিন। মা এবং তোমার নাম কি? রবি। হ্যাঁ, তোমরা তোমার আব্বা আম্মা যারা আছে সবাইকে, তুমি তো একটু স্ট্রং আছো, যেভাবে কথা বললা তখন এইভাবে সবাইকে বুঝাবা, ভালো থাকবা, আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখেন, সবাইকে যেন হেদায়েত দান করেন, আমাদের সবাইকে। আর যারা এগুলি অন্যায় জড়িত ছিল, যারা এগুলো করছে, তারা যেন শাস্তি পায়, মানে রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমেই তারা যেন শাস্তি পায়। কেউ কেউ যদি বেঁচে যায়, আল্লাহ যেন তাদেরকে শাস্তি দিয়ে দেয়। আল্লাহ দেন অবশ্যই, নানান রকমভাবেই দেন। এখন আর কি খুব বলবো, বৃষ্টি হচ্ছে আর বেশিক্ষণ থাকবো না, আমরা যাই। একটা কথা একটু বলে, যে আমরা সবাই কিন্তু আসলে মরে যাবো, কিন্তু ওদের মৃত্যুটা কিন্তু একদিক থেকে সৌভাগ্যের। যেমন আমি আমার এলাকায় কয়েকটা মসজিদে কালকে ওদের জন্য দোয়া করেছি, যারা মারা গেছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে। সারা দেশব্যাপী কিন্তু সেটা হচ্ছে, তাই না? আমরা হয়তো চুপচাপ অনেকে মরে যাবো, কেউ জানবেও না, কিন্তু এই যে দেশব্যাপী তাদের জন্য দোয়া হচ্ছে, কেউ চিনেও না, জানেও না, আমাদের আপনজনও না, তারা কিন্তু দোয়া করতেছে। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাতবাসী করবে। আর এই ছেলের তো কোনো এমন কোনো পাপও নাই, 23 বছরের বয়সে কারোর লগে ঠিক মতো আছে না, দুটার কথা বলে না, আইলে দেখলে ভালো আছেন নি, মানে খুবই একদিন একটা অনুষ্ঠান করছিল এই জায়গায়, মানে মতলবের লেভেলের যারা ছিল সিনিয়র নেতা নিয়ে একটা অনুষ্ঠান করছিল, ইফতার পার্টি করছিল। এটা করার পরে ওনারে ওই মতলব ব্রিজের দ্বারা আটকাইছে। এটা করো না, তার গাড়ি খাইলে এই খাইলে পরে তার থেকে 30,000 টাকা নিছে আমলিকের কিছু লিডারেরা। সেগুলো দেশ কারোর সাথে কোনো খারাপ আচরণ নাই, কোনো ইয়াতে নাই, তারা আজকে জিম্বি করে এটা কারণে 30,000 টাকা নিছে। দেখো, চিন্তা করো, আমরা কি মানে ঠিক 5 তারিখে সকালবেলাও কি চিন্তা করছি যে এইরকম একটা বিশাল যেটা সামনে যেতেই আমরা ভয় পাই, এই বটগাছটাই নাই যে মানুষ এত খুশি হয়েছে, স্বপ্নটাই এত খুশি হয়েছে মানুষ। আমি মা একটা কথা বলি আপনাদের, এই দেশবাসী আপনার পাশে আছে, আপনাদের পাশে আছে, আমরাও আপনাদের পাশে থাকবো। মাটি দেওয়ার সময় দুইটার কথা করার সুযোগ দেয় না, এদের মাধ্যমে আমাদেরকে জানাইলে আমরাও চেষ্টা করবো আপনাদের সেই বিপদে পাশে দাঁড়ানোর জন্য। রাত্রে একটা জানানো হয়েছে, এই আপনার এক ছেলে বৃষ্টি হয়েছে, তারপরেও 3টা লোক হয়েছে জানানো। যদি পরের দিন সকালে জানানো দিত তাহলে হাজার হাজার লোক, কয়েক হাজার লোক হতো।
রাতের 4টার দিকে হয়েছে আর কি। আমার একটু কবরের পাশে যাওয়া। আপনি মা ভালো থাকেন, আপনাদের সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকি। এখানে তো সান্ত্বনা দেওয়ার কিছু নাই আসলে, কি সান্ত্বনা দেবো? আমার একটু কবরের কাছে হ্যাঁ, কবর দিয়ে আমরা একটু ওই যাই, কবরটা দিয়ে আরেক করে আসি।